हाय फ्रेंड আমি কাঞ্চন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনো জিএম স্পট। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমার ফোন হ্যাক হয়েছে কিনা তুমি বুঝবে কি করে। দেখো আমি তোমাদের এই ভিডিওতে তিনটা প্রসেস দেখাবো, যে প্রসেসগুলি দেখে তোমরা বুঝতে পারবে কিন্তু যে তোমার ফোন হ্যাক হয়েছে কিনা। তার আগে তোমাকে জানতে হবে হ্যাক জিনিসটা কি। যদি ডিটেলস না জানো তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাক মানে হচ্ছে চুরি করা, আমাদের তথ্য বা ডাটা চুরি করা। তো চুরি করতে গেলে দুটো পয়েন্ট চাই, দুটো পয়েন্ট, একটা হচ্ছে সার্ভার পয়েন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট পয়েন্ট। ক্লায়েন্ট পয়েন্ট কি? ক্লায়েন্ট পয়েন্ট যা আমাদের ফোনে দিয়ে দেওয়া হয়, সার্ভার যেখানে আমার ডাটাটা নেওয়া হয়। তো ক্লায়েন্ট কি কি থাকতে পারে? দেখো ক্লায়েন্ট থাকতে পারে বিভিন্ন ধরনের অ্যাপস, স্পাই অ্যাপস যা আমাদের ফোনে ইনস্টল করে দেওয়া হয়। আর কি থাকে? বিভিন্ন ইমেল। এই মাধ্যমগুলি দিয়েই কিন্তু সার্ভার থেকে তোমাদের ডাটা নিয়ে নেওয়া হয়। তো তুমি বলবে আমি তো অ্যাপ ইনস্টল করি না। দেখো অনেক সময় কি হয়, ফোন আমরা অন্য কারোর হাতে দিলাম, সে কিন্তু ইনস্টল করে দিল নিজের পছন্দ মতো কিছু ইমেল বা অ্যাপস। আদার হ্যান্ড অন্যভাবেও কিন্তু অ্যাপ ইনস্টল হয়। প্রসেসটা দেখো, তুমি একটা তোমার পছন্দ মতো কোনো অ্যাপস ইনস্টল করছো, তখন কিন্তু সাপোর্টিং কোনো অ্যাপস কিন্তু ওর সঙ্গে ইনস্টল হয়ে যাবে তোমার ডিভাইসে, তুমি কিন্তু বুঝতেও পারবে না যে ওই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো ওই অ্যাপস বা ইমেলের মাধ্যমেই কিন্তু আমাদের পুরো ডাটাটা অ্যাক্সেস করে নেয় কিন্তু সার্ভার। তো এই প্রসেসটা থেকে বাঁচতে গেলে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো, এবং তিনটা প্রসেস দেখাবো। সেই প্রসেস তোমরা করলে পরে বুঝে নিতে পারবে তোমরাও যে তোমার ফোন হ্যাক হয়েছে কিনা। তো কথা না বাড়িয়ে চলো আমরা জেনে নিই সেই ট্রিক তিনটি, এবং রিকোয়েস্ট করব প্রত্যেককে যে যেহেতু সেটিংয়ের ব্যাপার, স্কিপ না করে ভিডিওটা দেখো যদি বুঝতে চাও। তো চলো আমরা মোবাইল স্ক্রিনের দিকে যাই এবং তোমাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিই। কি কি স্টেপ তোমরা যদি সেটিংয়ে করে নাও বা চেকিং করো, তোমরাও কিন্তু বুঝতে পারবে যে তোমার ফোন হ্যাক করেছে কি কেউ হ্যাক করেনি। চলো আমরা জেনে নিই কি কি পদ্ধতিতে আমরা জানতে পারবো আমাদের মোবাইলটি হ্যাক হয়ে আছে কিনা। স্কিপ না করে পুরোটা যদি দেখো তবেই কিন্তু বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। তো প্রথম যে পদ্ধতি আমি বলছি তার জন্য তোমাকে চলে যেতে হবে তোমাদের ফোনের সেটিংয়ে। আমি চলে এলাম সেটিংয়ে আসার পর চলে আসবে একদম নিচে গুগল যে অপশান আছে, গুগলে ক্লিক করবে, তারপর অপশান আছে দেখবে অ্যাকাউন্ট সার্ভিস, এখানে ক্লিক করবে, একদম উপরেই পাবে তারপর কানেক্টেড অ্যাপস। এই জায়গা থেকে তুমি কিন্তু তোমার সেই অ্যাপসগুলি দেখতে পাবে যে অ্যাপসগুলি তুমি ইউজ করছো। এখানে তুমি যদি লক্ষ্য করো এমন কোনো অ্যাপস যা কিন্তু তুমি ইনস্টল করনি বা তার কথা তুমি জানোনি, তো সাথে সাথে তুমি তাকে কিন্তু রিমুভ করবে। রিমুভ কিভাবে করবে? সেই অ্যাপসের উপরে ক্লিক করবে, দেন দেখো এখানে ডিসকানেক্ট বলে একটা অপশন আছে, এই ডিসকানেক্টে ক্লিক করলেই কিন্তু সেই অ্যাপটি তোমার ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে। এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু তোমার স্পাই অ্যাপগুলি লুকিয়ে থাকে। তো এই জায়গা থেকে তাদেরকে কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে, তবেই কিন্তু তোমার ফোন সিকিউর থাকবে বা তোমার ডাটা প্রোটেক্ট থাকবে। এই গেল কিন্তু তোমার প্রথম স্টেপ, এইভাবেও তুমি জানতে পারো। দ্বিতীয় স্টেপ হচ্ছে তার জন্য তোমাকে কিন্তু সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর দেখো একটা অপশন পাবে অ্যাকাউন্টে এলে অ্যাকাউন্টের পর তুমি গুগলে ক্লিক করবে। গুগলে ক্লিক করার পর দেখো এখানে যে মেলগুলো তুমি দেখতে পাবে, সে মেলের মধ্যে যদি তোমার অপরিচিত কোনো মেল থাকে, আমি তোমাদের বলেছিলাম যে অ্যাপস আর মেল এই দুটো দিয়েই কিন্তু তোমার ডাটা হ্যাক করা হয়। তো এখানে এমন কোনো মেল যদি তুমি দেখতে পাও যা তোমার পরিচিত নয়, সঙ্গে সঙ্গে সেই মেলে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে আসবে মোর বলে একটা অপশন আছে, এখানে এসে পরে দেখো নিচে পাচ্ছ রিমুভ অ্যাকাউন্ট, সাথে সাথে অ্যাকাউন্টটাকে রিমুভ করে দেবে। তাহলে কি হবে, যে ইমেল আইডিটা তোমার ফোনে সেভ হয়েছিল সেই ইমেল আইডিটা কিন্তু চলে যাবে, যা কিন্তু স্পাই হিসাবে কাজ করছিল তোমার ডাটা সার্ভারে পাঠানোর জন্য বা হ্যাকিং করার জন্য। এই পদ্ধতি ইউজ করেও তুমি কিন্তু তোমার ফোনকে সিকিউর করতে পারো। তো আমি বলেছিলাম তৃতীয় পদ্ধতি, জেনে নাও তৃতীয় পদ্ধতি কি, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমার ফোন হ্যাক হয়েছে কিনা। তার জন্য আমাদেরকে ওপেন করতে হবে, দেখো গুগল ফটো আমরা ওপেন করলাম। ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে আসবো। সেটিংয়ে এসে পর একদম নিচে এসো শেয়ার লাইব্রেরিতে এই স্ক্রিনে এসে এই ইন্টারফেসে এসে তুমি যদি দেখো তোমার কোনো পার্টনার
সিলেক্ট আছে, মানে এখানে একটা ইমেল সিলেক্ট দেখাবে যে ইমেলের মাধ্যমে তোমার ডাটাটা সেন্ড হচ্ছে। তো এই ধরনের যদি পার্টনার সিলেক্ট থাকে তবে সেই পার্টনারকে ক্লিক করবে এবং তাকে কিন্তু রিমুভ করে দেবে। যদি এই রকম অপশন থাকে গেট স্টার্টেড, দ্যাটস মিন তোমার ফোন কিন্তু হ্যাক হয়নি। এই 3 পদ্ধতি তোমাকে চেক করতে হবে এবং এই 3 পদ্ধতির মাধ্যমেই তুমি কিন্তু জানতে পারবে তোমার ফোন হ্যাক হয়েছে কি না। যে সেটিংগুলোর কথা আমি বললাম সেই সেটিংগুলো তোমাকে কিন্তু প্রায় তোমার ডিভাইসে চেক করতে হবে, তোমার মোবাইলে প্রায় চেক করতে হবে যে এই অপশানগুলো অ্যাক্টিভেট হয়েছে কি না। যদি তুমি মোটামুটি 2-1 দিন ছাড়া ছাড়া এই অপশানগুলো চেক করো তাহলে কিন্তু তোমার ফোন কেউই হ্যাক করতে পারবে না, এটুকু আমি তোমাকে বলতে পারি। আজ এখানেই শেষ করলাম। আশা করি এটা ভালো কিছু তোমাদের শেখাতে পেরেছি, জানাতে পেরেছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।